টানা অবরোধ আর মাঝে মধ্যে হরতালের সংকটে পড়েছে দেশের 16 লাখেরও বেশি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার সময় বাড়তি নিরাপত্তা থাকবে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য আশ্বস্ত হতে পারছে না শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বার্থে আর যেন সহিংসতা না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা। আর কদিন পরেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ সময় শুধু পরীক্ষার প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকার কথা ইসহাকের, অথচ পরীক্ষার চেয়েও বড় ভাবনার বিষয় ঠিক সময়ে আর নিরাপদে কেন্দ্রে যাওয়া যাবে কিনা তা নিয়ে। একই চিন্তায় উদ্বিগ্ন অভিভাবকরাও। আমাদের ভয় আর কি একটা লাগতেছে যে আমাদের পরীক্ষাটা কি ঠিকমতো হইতে পারবে কিনা, আর এটা যদি আরো লেংথি হয়ে যায় তখন তো আরো সমস্যা হবে আমাদের। উদ্বিগ্ন অভিভাবকরাও। আমাদের ভয় আর কি একটা লাগতেছে যে আমাদের পরীক্ষাটা কি ঠিকমতো হইতে পারবে কিনা, আর এটা যদি আরো লেংথি হয়ে যায় তখন তো আরো সমস্যা হবে আমাদের জন্য সব দিক দিয়ে। যাতায়াতের পথে আমাদের ছেলে কোনো বিপদে পড়বে কিনা বা আমরা কোনো বিপদে পড়বো কিনা, এটার জন্য আমরা খুব ভয়ের মধ্যে আছি। মানসিকভাবে খুবই অস্থির একটা অবস্থায় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আছে, যেটা নাকি আসলে যে কোনো কাজের সাফল্যের ক্ষেত্রে এটা একটা বড় বাধা আমি মনে করি আর কি। 10টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি। নির্দিষ্ট দিনে পরীক্ষা নিতে হলে সময়মতো কেন্দ্র প্রস্তুত করা, প্রশ্ন ও উত্তরপত্র সংগ্রহ করার উপর জোর দিচ্ছেন শিক্ষকরা। আর একদিন পরীক্ষা পেছালেই ক্লাস বঞ্চিত হয়ে পড়বে পরের বছরের শিক্ষার্থীরা, তা নিয়েও চিন্তিত তারা। একটা অনিশ্চিত থাকে যে পরীক্ষাটা হবে কি হবে না। এটা বাবা মা, আমরা যারা শিক্ষক আছি, তারপরে ছাত্র যে পরীক্ষা দেবে, ছাত্র শিক্ষার্থী সবার মনে একটা খুব উত্তেজনা বিরাজ করতে থাকে। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত, পরীক্ষা ব্যবস্থাপনা, তদারকি ও প্রশ্নপত্র বিতরণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সবাই অনিশ্চয়তার মধ্যে আছে এবং এটা আতঙ্কের মধ্যে আছে। যে ছেলেমেয়েরা বেড়ে উঠবে ভয়, ভীতি, আতঙ্ক, লেখাপড়া করতে পারবে না, বই আনতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, তাদের ভবিষ্যৎ তো ক্ষতিগ্রস্ত হবেই। কেন্দ্র সচিব আর অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, টিএনও ইত্যাদি, এসপি, ওসি ইত্যাদি, তাদের কাছে আমরা চিঠি লিখছি, তার নিয়ে মিটিং করছি, যা আমরা করে যেন ওই জায়গায় নিরাপদে নির্বিঘ্নে পরীক্ষা হতে পারে সেটার জন্য ব্যবস্থা নিচ্ছি। একই সাথে পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুদ্দিন কালাম আজাদ এবং সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মোহাম্মদ কবির আহমেদ। আমরা প্রথমেই জনাব আবু বকর সিদ্দিক, আপনাকে জানতে চাইবো যে টানা অবরোধে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে কোনো বাধা নেই, এরকম কথা আমরা শুনছি যারা অবরোধ রাখছে তাদের কাছে, কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষার্থীদের নিজ স্কুল নয়, অন্য কোনো এলাকায় থাকে। পরীক্ষার কেন্দ্রে তারা আসলে কি করে আসবে, কতটা নিরাপদেই বা আসতে পারবে, সেটা তাদের মধ্যে কতটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে বলে আপনি মনে করেন, জনাব আবু বকর সিদ্দিক? জি, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি 2 তারিখ থেকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষার বিষয়ে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের দেশের কোমলমতি সন্তান যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে সকল কেন্দ্রে উপস্থিত হতে পারে, সেই জন্য প্রশাসন সহ এবং মাঠ পর্যায়ের প্রশাসন সহ সকলেই এবং অভিভাবক এবং যারা গার্জিয়ান আছেন সকলেই এই ব্যাপারে সহযোগিতা করবেন, যাতে আমাদের শিক্ষার্থীরা তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় এবং তারা যেন কোনোরূপ মানসিক চাপের মধ্যে না পড়ে। জনাব আবু বকর সিদ্দিক, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে পরীক্ষার্থীরা যে কেন্দ্রে আসবে সেই ক্ষেত্রে যদি টানা অবরোধটা থাকে তাহলে সেটা তাদের কোনো মানসিক চাপ তাদের মধ্যে সৃষ্টি করবে কিনা, বা বর্তমান যে রাজনৈতিক সহিংসতাটা আছে সেটাও আসলে তাদেরকে মানসিকভাবে অস্থির করে তুলছে কিনা এসএসসি পরীক্ষার মধ্যে বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে? জি, আমি সেই কথাটাই বলছি যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তাদের মধ্যে মানসিক শক্তি অর্জিত হয়েছে। তারা সেই পরীক্ষায় আমরা আশা করব যে তারা সুষ্ঠু সুন্দরভাবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জনাব আবু বকর সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইবো যে স্যার, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে আপনাদের প্রস্তুতি কি? সব জাতীয় পরীক্ষায় একই অভিযোগ উঠে থাকে, আপনাদের প্রস্তুতি যদি একটু জানান অধ্যাপক শাহজাহান। জি, ধন্যবাদ। আমরা গত যে এসসি পরীক্ষা নিয়েছি ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হয়নি, প্রশ্নপত্রে কোনো ফাঁস ঘটেনি। আমি আশা করবো ইনশাল্লাহ এবার এসএসসি পরীক্ষার মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না।
আর আমরা প্রশ্নপত্র ফাঁসের যে পর্যালোচনাটা হয়েছে ঢাকাতে বিভিন্ন মিটিংয়ের মধ্যে, সেখানে শিক্ষা বোর্ডের কোনো সম্পৃক্ততা নাই, এটা প্রমাণিত হয়েছে, বারবার আলোচনার মধ্যে আসছে। তারপরেও আমরা এই ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতন এবং যেভাবে নির্দেশনা দিয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে, আমরা সেই ব্যাপারে মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাল্লাহ আশা করি এটা সম্ভব হবে না। আমি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুদ্দিন কালাম আজাদ, আপনার কাছে স্যার, আপনার অঞ্চলে রাজনৈতিক সহিংসতার মাত্রা আসলে বেশি, পরীক্ষা আয়োজন, পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কাজটি আপনি কতটা চ্যালেঞ্জের মনে করছেন শামসুদ্দিন কালাম আজাদ? আরেকবার বলেন প্লিজ প্রশ্নটা। স্যার, আমি জানতে চাইছিলাম যে রাজশাহী অঞ্চলে রাজনৈতিক সহিংসতার মাত্রা, স্যার রাজশাহী অঞ্চলে রাজনৈতিক সহিংসতার মাত্রা বেশি, পরীক্ষা আয়োজন, পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি আপনি কতটা চ্যালেঞ্জের মনে করছেন জনাব শামসুদ্দিন কালাম আজাদ? আমরা ইনশাল্লাহ সকল প্রিপারেশন নিয়েছি, প্রস্তুতি নিয়েছি। তবে এই বর্তমানে যে অবরোধ চলছে, এই অবরোধের জন্য আংশিক সমস্যা আমাদের হচ্ছে। আমরা উপকরণটা ঠিকমতো দিতে পারছি, আবার বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন, যেমন জেলা প্রশাসন, পুলিশ সুপার আমাদেরকে ইনারা পুলিশ স্কোয়াড দিয়ে উপকরণগুলো পৌঁছাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে অভিভাবক আপনারা উদ্বিগ্ন হবেন না, আমাদের প্রিপারেশন সকল কিছু আমরা নিয়েছি। আপনারা নির্বিঘ্নে পরীক্ষার হলে আসবেন, শিক্ষার্থীদেরকে নিয়ে আসবেন, ওরা ইনশাল্লাহ পরীক্ষা দিবে। আমরা সকল প্রস্তুতি নিয়েছি। তবে অবরোধ যদি যারা আনছে তারা যদি অবরোধটা তুলে দেয়, তাহলে আমাদের পরীক্ষা আরও সুষ্ঠুভাবে হবে। আমরা নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ পরীক্ষা শুরু করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব বলে আমরা বদ্ধপরিকর। স্যার, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি বলছেন যে পরীক্ষার্থীদেরকে তাদের অভিভাবকরা নিয়ে আসতে পারবেন এবং অবরোধটা তুলে নিলে সেটি পরীক্ষাটি ভালো মতো নেওয়া সম্ভব হবে। স্যার, কতদিনের মধ্যে এই পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়ে যাবে যদি অবরোধ না থাকে? এই মুহূর্তে আপনারা যে রুটিন করেছেন সেগুলি যে ব্যবহারিক পরীক্ষা সহ মোট কতদিন সময় লাগতে পারে, যে আমরা আবেদন জানাবো রাজনৈতিক দলগুলি যাতে এই কয়দিন আসলে এই অবরোধ বা এই ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থাকে? এই সময়কালটা কতদিন? ফেব্রুয়ারি, মার্চ, 2 মাসই কি লাগবে? শুরু হবে 2রা ফেব্রুয়ারি এবং এই পরীক্ষা, থিওরি পরীক্ষাটা শেষ হবে 11ই মার্চ। জি, 11ই মার্চ পরীক্ষা শেষ হবে থিওরি। আমরা তাদেরকে বলবো এই সময়টা আপনি আমাদের পরীক্ষার্থীদেরকে আর উদ্বিগ্ন করবেন না। অবরোধকারী বা দুর্বৃত্তরা যারা এর মধ্যে জড়িত আছে তারা যদি এইটা তুলে নেয় তাহলে অবশ্যই আমাদের সবাই উপকৃত হবে এবং জাতি স্বস্তি পাবে বলে আমার বিশ্বাস। শামসুদ্দিন কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মোহাম্মদ কবির আহমেদের কাছে জানতে চাইবো যে নির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষা শেষ করা যাবে কিনা, আপনি এর জন্য আশাবাদী কিনা এবং এর বিকল্প কি কি বিষয় আপনি ভেবে রেখেছেন যদি নির্ধারিত সময় শেষ না করা যায়? বিকল্পটা কি হতে পারে? একদিন পরীক্ষা পিছিয়ে গেলে আসলে কি হবে? জনাব কবির আহমেদ। আপনাকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টিভির পক্ষ থেকে যত শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি সিলেট বোর্ডের পক্ষ থেকে অত্যন্ত আশাবাদী যে আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল মোতাবেক অবশ্যই পরীক্ষা নেওয়া সম্ভবপর হবে এবং এটা নেওয়ার জন্য যতটুকু করার আমার পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় থেকে শুরু করে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী আমরা অবশ্যই প্রস্তুত। এবং এর আলোকে গত সম্ভবত জানুয়ারির ফার্স্ট উইক আমার চেয়ারম্যান মহোদয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মহোদয়ের উদ্যোগে সকল জেলা প্রশাসক মহোদয়ের সাথে একটা মিটিং করেছেন এবং আমি যতটুকু জানি আগামী 26 তারিখ সকল ইউএনএ, সিলেট বিভাগের সকল ইউএনএদের নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটা মিটিং হবে যে পরীক্ষার সময় যেন কোনো ধরনের আনএক্সপেক্টেড এফারেন্স না ঘটে এবং পরীক্ষা যেন স্মুথলি আমরা নিতে পারি, সেই আশাবাদ আমি অবশ্যই ব্যক্ত করতে। জনাব কবির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক এবারে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।